আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য এই কথার অর্থ বোঝেন? আমরা সারা জীবন শুনলাম এটা আল্লাহর জন্য। যে জিনিস আল্লাহর জন্য হয়ে যায় ওই জিনিসের উপরে মালিকের আর কোনো কর্তৃত্বই থাকে না। ইন্না সলাতি, সিজদা দিয়েছেন, সিজদাটা পাওনা পেয়েছেন কে? আল্লাহ। এই সিজদা নিয়ে বড়াই করার কোনো এখতিয়ার আপনার নাই। আমি দিয়েছি সিজদা, এই কথা বলে অহংকার করার কোনো সুযোগ, দাবি করার কোনো সুযোগ নাই। ওটা করেছেন আল্লাহর জন্য, ওটা দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। এখানে আপনার কিচ্ছু নাই। সিজদা করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক হুকুম। তার বিনিময় যদি চান তাহলে জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন তার কিঞ্চিত পরিমাণের মূল্য পরিশোধ করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। কত সিজদা দিয়ে পরিশোধ করবেন? আজকে সকাল থেকে নিয়ে জুমার নামাজে আসার আগ মুহূর্ত পর্যন্ত কত লিটার অক্সিজেন গ্রহণ করেছেন, কতটা সিজদা দিয়ে তার দাম পরিশোধ করবেন? চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো একটা মানুষ 24 ঘন্টায় যে অক্সিজেন গ্রহণ করে, প্রতি মাসে যা গ্রহণ করে, বাংলাদেশের চিকিৎসা মন্ত্রণালয় থেকে যেই পরিসংখ্যান করা হয়েছে, একটা মানুষ এক মাসে যে অক্সিজেন গ্রহণ করে সরকারি হিসাব অনুযায়ী তার দাম হলো 11 লক্ষ টাকা। কত টাকা? তার মানে প্রতি মাসে আমি আর আপনি 11 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি কার কাছ থেকে? প্রতি মাসে যদি 11 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করতে হতো, কিনতে হতো, তাহলে জীবনের স্বপ্ন দেখা, বেঁচে থাকার আর কোনো সুযোগ আপনার আমার ছিল না। এখন বলেন কতটা সিজদা দিলে আপনার এই 11 লক্ষ টাকার প্রতি মাসের বিল শোধ হবে? পারবেন পরিশোধ করতে? কত লিটার পানি পান করেছেন, কত দিক আপনি তাকিয়েছেন, প্রত্যেকটি দিকে তাকানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সমস্ত জালকে একটা লিকুইড দিয়ে চোখের পলকের মাধ্যমে পরিষ্কার করে অন্যদিকে তাকানোর সুব্যবস্থা তিনি করে দিলেন। এর বিল পরিশোধ করবেন কয়টা সিজদা দিয়া? যা করেছেন সে তো আল্লাহর জন্য। তার মানে আপনার আমার জন্য খাতায় কিছু নাই। যদি আল্লাহ দয়া করে দান করেন তবেই আমরা কিছু পাবো, ঠিক না? বুঝতে হবে যখন আপনি আল্লাহর জন্য বলে ফেলেন এটা আল্লাহর জন্য, তখন সেটার উপরে আপনার কর্তৃত্ব আর টিকে থাকে না, সেটা বিলুপ্ত হয়ে যায়। ইন্না সলাতি, নামাজ কার জন্য? ওয়া নুসুকি, কুরবানিটা কার জন্য? ওয়া মাহিয়ায়া, জীবিত থাকা কার জন্য? ওয়া মামাতি, মরে যাওয়া কার জন্য? শেষবার লিল্লাহি রাব্বিল, জোরে বলেন লিল্লাহি রাব্বিল, সবাই বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কোরবানি, রোজা, কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এক কথায় জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করবে সব কার জন্য হবে? আল্লাহর জন্য। রোজা যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটার ব্যাপারে বড়াই করার কিছু নাই। আপনার কোরবানিটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি এত বড় বিশাল কুরবানি দিয়েছি, বিদেশ থেকে উট এনেছি, এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নাই, কারণ ওটা আপনি দিয়েছেন আল্লাহর জন্য। যখনই আল্লাহর জন্য দিয়েছে তখন ওটার উপরে আপনার মালিকানা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক যদি দয়া করে দান করেন তাহলে পাবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তোমাকে ঠকাবেন না, পূর্ণ মাত্রায় দান করবেন, এমনকি আল্লাহ বেশি দান করবেন, কারণ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর ভাণ্ড এত সম্পূর্ণ সত্যভাবে পরিপূর্ণ, তোমাকে যত দেওয়া হয় আল্লাহর ভাণ্ড তত পূর্ণ হয়। সুবহানাল্লাহ।
বান্দাকে আল্লাহ যত দেন, আল্লাহর ভাণ্ড কখনো শেষ হয় না। কিন্তু আমাদের ভাণ্ড কি হয়? শেষ হয়। আমাদের ভাণ্ড শেষ হয়। বাপ দাদার ছিল অনেক, এখন আর কিচ্ছু নাই, সে শেষ করে ফেলেছে। সমুদ্রের মাছ, গাছের ফল, প্রাণী জগৎ, যা খুশি তাই করে একটা একটা করে নিয়ামত শেষ করে ফেলছি। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমার কাছে যা আছে তা কখনো ফুরায় না, যত দেওয়া হয় ততই পূর্ণ হয়। কারণ ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। কেবলমাত্র ধনীকে ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী। আমরা সবাই কি ফকির? কে আল্লাহর কাছে চাই না? বলেন, কে চাই না? একজন আছে যে চাই না, নাম কি জানেন? ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই আছেন একটা, নাম কি? না, আরেকটা। উনি কি লতিফ সিদ্দিক? লতিফ সিদ্দিক এর কথা শ্রবণ করেছেন? এই লতিফ সিদ্দিকী আল্লাহর কাছে কিছু চাই না। কেন চাই না? তিনি বলে এভাবে, আমি নিষ্পাপ, আমি কেন ক্ষমা চাইব? আমি কোন অন্যায় করি না, আমি কেন ক্ষমা চাইব? তাও কি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো ক্ষমা চাইবে তারা, পাপী যারা। আমি পাপী নই, এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না। পাগল কি গাছে ধরে? না, কথা আর কাজ দেখলে বোঝা যায় এটা কি পাগল। মস্তিষ্ক ঠিক রেখে বান্দা যদি বলে থাকে ঈমান কবেই নষ্ট হয়ে গেছে, তওবা ছাড়া যদি মারা যায়, কোন মুসলমান তাদের কবরস্থানে এই কুলাঙ্গারকে দাফন করতে পারবে না, জায়েজ না। এজন্য কথা বলতে হবে সাবধানে, কার শানে কথা বলছেন সে বিষয়টাও খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা। সুতরাং কোরবানির যে প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন, যারা কোরবানি দিচ্ছেন, কোরবানি দিবেন, পশু ক্রয় করেছেন অথবা নিয়াত করেছেন, প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ পাক বিনা বাধায় নিরাপত্তার সাথে সকল কার্যক্রম পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন বলছি আমি।